গ্যালনের তেল দেওয়ার নিয়ম লয়, যেটা মানুষের ইমার্জেন্সি, অত গাড়ির বাসা ডিস্টার্ব, ওই কারণে হয়তো অনেক সময় নিতে পারে কাগজপত্র বা এটা আমাদের ক্রেডিট পার্টি, আমাদের আনলিস্টেড করা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে খুলতে শুরু করেছে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এতে রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ, দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। বিভিন্ন পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকেরা। 25 মার্চ সকাল 10টার দিকে রাজধানীর মহাখালীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় অধিকাংশ পাম্পে অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। মাইকিং করে জানানো হচ্ছে অকটেন নেই। এতে অনেক চালক হতাশ হয়ে ফিরে যান। ফিলিং স্টেশন কর্মকর্তারা বলছেন, ডিপো থেকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না। গতকাল মাত্র 4,500 পেয়েছি, আনার পরে 3-4 ঘন্টার মধ্যে শেষ। আজকেও সেম কন্ডিশন, গাড়ি চলে গেছে ভোরে, এখন গাড়ি ওখানে সিরিয়াল আছে। আজকেও আমরা পেয়েছি 9,000 ডিজেল, 4,500 অকটেন। চাহিদা তো ডিজেলের বেশি, তারপরে ডিজেল যা আছে তাতে চলে মোটামুটি, কিন্তু অকটেনের ব্যাপার হলো বেশি কাস্টমার এসে পড়ে। এখন আমার এখানে আগে যেরকম বিক্রি হতো তার 10 গুণ এখন কাস্টমার। মহাখালীর তাশফা ফুয়েল স্টেশনে দেখা যায় তেল নিয়ে গাড়ির দীর্ঘ সারি। অনেকক্ষণ অপেক্ষার পর অল্প পরিমাণে জ্বালানি পাচ্ছেন চালকেরা। অনেক লম্বা লম্বা সিরিয়াল, বেশিরভাগই বন্ধ। আপনার সিএনজি আর তেল পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল আর হলো অকটেন নেই বললেই চলে। বাড্ডা থেকে রওনা দিয়া 7 রাস্তা গুইরা তেজগাঁও গুইরা কোনো জায়গায় পাম্প খোলা নাই। এখন আইসি মহাখালী আই সিরিয়ালটা 1 ঘন্টা ধরে বসে আছে, আমার সামনে আরও গাড়ি আছে। একই চিত্র দেখা গেছে গুলশান সার্ভিস স্টেশনেও। সেখানে তেল সরবরাহ থাকলেও গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এ সময় কয়েকজনকে গ্যালনে করে তেল নিতে দেখা যায়, তবে এর কারণ সম্পর্কে জানতে চাইলে পাম্প কর্তৃপক্ষ যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অত গাড়ির বাসা ডিস্টার্ব, ওই কারণে হয়তো অনেক সময় নিতে পারে কাগজপত্র বা এটা আমাদের ক্রেডিট পার্টি, আমাদের আনলিস্টেড করা। এটা আমরা মাস গেলে বিল হয়, আমরা মাস শেষে বিল করে দেই, ওটাই ক্রেডিট পার্টি আমাদের। তেলের এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাইড শেয়ারিং চালকেরা। তাদের অভিযোগ, তেল না পেয়ে আয় বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রাইভেট কারের চালকেরাও চাকরি হারানোর আশঙ্কার কথা জানান। ম্যাক্সিমাম গাড়ি, অর্ধেকের বেশি গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম গাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ এইভাবে দীর্ঘ 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল নেওয়া তো সম্ভব না। পরিস্থিতি অনেক মালিককে চাকরি করি আমরা, আমাদের চাকরি নিয়ে সংকটে হবে। কিছুদিন পরে যদি মালিককে না চড়তে পারে বা গাড়ি বা না চালাইতে পারে, সেই হিসাবে ড্রাইভার ওনার জন্য অকার্য, ড্রাইভার লাগবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা তেলের জন্য সময় লাগতেছে, আর সব পাম্পে তো তেল পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে ঢাকার মধ্যে প্রায় 80% পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। এদিকে বিজয় সরণি সংলগ্ন ট্রাস্ট ফিলিং স্টেশন এলাকায় তেলের জন্য অপেক্ষমান গাড়ির লাইন মহাখালী রেলগেটের কাছাকাছি পর্যন্ত ছিল, আর মোটরসাইকেলের সারি ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের উত্তর পাশ পর্যন্ত। এখানেও দুপুরের দিকে হঠাৎ তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় চালকদের। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনও তেল পাই নেই। এতক্ষণ রানিংয়ে ছিল, ওনাদের তেল শেষ হয়ে গেছে, বললো অপেক্ষা করার জন্য, তেল আসলে তেল পাবেন। ছিল না, তারপরে তেলের গাড়ি আসছে, আনলোড করলো, তারপরে এখন দেওয়া শুরু হয়েছে। অন্য পাম্পগুলো দেখছেন? হ্যাঁ, অন্য পাম্পগুলো আমি ঘুরে আসি। আমি আপনার এই যে মহাখালীর সাথে যে পাম্পটা, ওইটায় ঘুরে আসি, ওইটার মতো সেম, ওইটার মধ্যে তো সিরিয়ালই নেই। ঝামেলা তো হচ্ছে, কারণ আমরা আরেকজনের গাড়ি চালাই, আমাদের যদি তেল না হয় তো আমরা তো গাড়ি চালাইতে পারবো না। আর গাড়ি না চালাইতে বললে তো আমাদের আর বেতন বা মান্থলি যে আয় ওইটাও আসবে না।